আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অব লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভর্তা রেসিপি শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মিষ্টি কুমড়ার খোসাগুলোকে আমি বেশ ভালোভাবে ক্লিন করে সিদ্ধ করে নিয়েছি 90%-এর মতো। বাকি 10% আমি পরে প্রসেস করে নিব। তো চলেন আজকের মূল প্রসেসটি শুরু করি। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটি প্যান এবং প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। ভর্তা কিংবা ভাজিতে সরিষার তেল ব্যবহার করলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন আমি এই তেলে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচটাকে আমি বেশ ভালো করে ভেজে নিব। আমি আজকে ঝালটা একটু কম ইউজ করব, আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখন আমি এখানে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ মোটা করে কুচি করে নিয়েছি এবং 4টা রসুনের কোয়া মোটা করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুনটাকে আমি হালকা করে ভেজে নিব। দেখেন, এভাবে ভেজে নেওয়ার পরে সবগুলো উপকরণ আমি একটা সাইডে রেখে দিয়ে এখন এই তেলেই আমি দিয়ে দিব কিছু দেশি চিংড়িটাকে আমি আগে থেকেই বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এই ভর্তাতে দেশি চিংড়ি ইউজ করলে এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তবে আপনারা চাইলেও হাতের কাছে দেশি চিংড়ি না থাকলে অন্য চিংড়িও ব্যবহার করতে পারেন। তো চিংড়িটাকে আমি হালকা করে ভেজে নিয়ে এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে আরেকটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ার খোসাগুলো। এগুলো দিয়ে তারপরে আমি এটাকে আরও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা এখন ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু খুব একটা ভালো হবে। পরে ব্যবহার করলে লবণটা একটু পানি ছেড়ে দিবে এবং ভর্তার স্বাদটা নষ্ট করে ফেলবে। তো এমনভাবে ভেজে নিব যাতে এর মধ্যে কোনো ধরনের পানি অবশিষ্ট না থাকে। পানি থাকলে কিন্তু ভর্তার স্বাদটা খুব একটা ভালো হবে না। একদম শুকনো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এখন আমি এটাকে পাটায় পিষে নিব। যে কোনো ধরনের ভর্তা যা কিনা বেটে করতে হয় তা আমি অবশ্যই পাটায় বেটে নেই, কারণ মিক্সিতে দিলে আমার কাছে ভর্তার স্বাদটা একরকম থাকে না, আমার কাছে খুব একটা ভালো লাগে না। তাই আমি অবশ্যই চেষ্টা করি এটাকে পাটায় পিষে নেওয়ার জন্য। আপনাদের সমস্যা থাকলে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু খাওয়ার শুরুতেই মেইন ডিশে সরাসরি চলে যাই না। এখানে ভর্তা, ভাজি, শাক কোনো একটা কিছু আগে দিয়ে শুরু করি অ্যাপিটাইজার হিসেবে। তো আপনার অ্যাপিটাইজারটাই যদি মজা না হয় তাহলে কিন্তু খাওয়ার পুরো মজাটাই নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন সব সময় ধৈর্য এবং ভালোবাসা নিয়ে রান্না করতে। রান্নাটা কিন্তু ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ। আপনি যতটা ভালোবেসে রান্না করবেন আপনার খাবারটা ঠিক ততটাই মজার হবে। হালাল যে কোনো খাবারই কিন্তু আসলে আমাদের জন্য মজার। চেষ্টা করবেন খুব সুন্দর করে সব কিছু খাবার প্রিপেয়ার করতে। তো দেখেন, কথা বলতে বলতে আজকের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।